মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের কাহিনী ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা, যা আমাদেরকে সত্য ও মিথ্যার দ্বন্দ্ব, ঔদ্ধত্যের পতন এবং আল্লাহর অসীম ক্ষমতার এক জ্বলন্ত দৃষ্টান্ত দেখায়। এই কাহিনী কোরআনে বারবার উল্লেখিত হয়েছে, যা মানবজাতিকে শিক্ষা ও উপদেশ প্রদান করে। প্রাচীন মিশরের ফেরাউন ছিল এক নিষ্ঠুর ও স্বৈরাচারী শাসক, যে নিজেকে খোদা বলে দাবি করত। সে বিশ্বাস করত যে তার পায়ের নিচে সব কিছু, এবং সে যা বলবে তাই আইন। তার সবচেয়ে বড় উৎপীড়ন ছিল বনি ইসরায়েলীদের ওপর। তারা ছিল ইয়াকুব আলাইহিসসালামের বংশধর এবং মিশনে বসবাসকারী একটি গোত্র। ফেরাউন তাদের দাস বানিয়ে রেখেছিল, তাদের দিয়ে কঠোর পরিশ্রম করাতো, আর তাদের পুরুষ সন্তানদের হত্যা করত এই ভয়ে যে তাদের মধ্য থেকে এমন কেউ জন্মাবে যে তার রাজত্বের পতন ঘটাবে। এই নির্মমতার মধ্যেই আল্লাহ তাআলা বনি ইসরায়েলীদের মুক্তির জন্য এক মহৎ পরিকল্পনা করেছিলেন। ফেরাউন যখন পুরুষ শিশুদের হত্যার নির্দেশ দিয়েছিল, ঠিক সেই সময় মুসা আলাইহিসসালামের জন্ম হয়। তার মা আল্লাহর নির্দেশে একটি সিন্দুকে করে শিশু মুসাকে নীল নদে ভাসিয়ে দেন। আল্লাহর অপার কুদরতে সেই সিন্দুক ভেসে যায় ফেরাউনের স্ত্রীর কাছে। আসিয়া মুসাকে দেখে মুগ্ধ হন এবং ফেরাউনের ইচ্ছার বিরুদ্ধে তাকে পুত্র হিসেবে গ্রহণ করেন। এভাবেই মুসা আলাইহিসসালাম ফেরাউনের ঘরেই বড় হতে থাকেন, কিন্তু তিনি জানতেন না যে তিনি বনি ইসরায়েলি। বড় হয়ে মুসা আলাইহিসসালাম এক মিশরীয়কে হত্যা করে বসেন, ফলে তাকে মিশর ছেড়ে মাদিয়ান চলে যেতে হয়। সেখানে তিনি শুআয়ব আলাইহিসসালামের কন্যাকে বিয়ে করেন এবং 10 বছর পর মিশর অভিমুখে যাত্রা করেন। পথিমধ্যে সিনাই উপত্যকার তুর পাহাড়ে তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়াত লাভ করেন। আল্লাহ তাকে নির্দেশ দেন ফেরাউনের কাছে গিয়ে বনি ইসরায়েলীদের মুক্তি চাইতে এবং আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করতে। মুসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে হাজির হন। মুসা আলাইহিসসালাম ফেরাউনের সামনে আল্লাহর নিদর্শন স্বরূপ বিভিন্ন মুজিজা অর্থাৎ অলৌকিক ঘটনা দেখান। তার হাতের লাঠি সাপে রূপান্তরিত হয়, আর তার হাত শুভ্র আলোয় ঝলমল করে ওঠে। কিন্তু ফেরাউন এই মুজিজাগুলোকে জাদু বলে প্রত্যাখ্যান করে এবং তার দরবারে জাদুকরদের ডেকে আনে। জাদুকররা তাদের কৌশল দেখায়, কিন্তু মুসা আলাইহিসসালামের সাপরূপী লাঠি সব জাদু ভক্ষণ করে ফেলে। এই ঘটনা দেখে জাদুকররা বুঝতে পারে যে এটি কোনো সাধারণ জাদু নয়, বরং আল্লাহর নিদর্শন। তারা ঈমান এনে সিজদায় লুটিয়ে পড়ে, কিন্তু ফেরাউন তার অহংকারে অটল থাকে। ফেরাউনের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা মিশরের ওপর একের পর এক গজব নাজিল করেন। প্রথমে দুর্ভিক্ষ ও ফসলের স্বল্পতা, এরপর বন্যা, পঙ্গুপাল, উকুন, ব্যাঙ এবং রক্তবৃষ্টি। প্রতিটি গজবের সময় ফেরাউন মুসা আলাইহিসসালামের কাছে এসে ক্ষমা চাইত এবং বনি ইসরায়েলদের মুক্তি দেওয়ার ওয়াদা করত, যেন গজব তুলে নেওয়া হয়। কিন্তু যখনই গজব উঠে যেত, সে তার ওয়াদা ভঙ্গ করত এবং আরও বেশি ঔদ্ধত্য দেখাত। অবশেষে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে নির্দেশ দেন বনি ইসরায়েলদের নিয়ে রাতের আঁধারে মিশর ত্যাগ করতে। তারা যখন লোহিত সাগরের কাছে পৌঁছায়, ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করে। সামনে অথই সাগর, পেছনে ধাবমান শত্রু। বনি ইসরায়েলরা ভীত হয়ে পড়ে, কিন্তু মুসা আলাইহিসসালাম তাদের ধৈর্য ধরতে বলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে তার লাঠি দিয়ে সাগরে আঘাত করার নির্দেশ দেন। মুসা আলাইহিসসালাম আঘাত করার সাথে সাথে সাগর দুভাগ হয়ে যায় এবং মাঝখানে একটি শুকনো রাস্তা তৈরি হয়। বনি ইসরায়েলরা সেই পথ দিয়ে নিরাপদে পার হয়ে যায়। ফেরাউন যখন দেখল মুসা ও তার অনুসারীরা পার হয়ে গেছে, তখন সে তার সেনাবাহিনী নিয়ে সেই রাস্তা দিয়ে তাদের অনুসরণ করে। যখন ফেরাউন ও তার সেনাবাহিনী সাগরের মাঝখানে প্রবেশ করল, আল্লাহ তাআলা সাগরের পানিকে পুনরায় একত্রিত করে দেন। ফেরাউন ও তার বিশাল সেনাবাহিনী সাগরের অথই পানিতে ডুবে যায়। ফেরাউন যখন ডুবতে শুরু করে, তখন সে চিৎকার করে বলে, আমি বিশ্বাস করলাম যে মুসা ও হারুনের প্রতিপালক ছাড়া কোনো ইলাহ নেই। কিন্তু তার এই ঈমান ছিল
মৃত্যু আসন্ন হওয়ার পরের ঈমান, যা আল্লাহ তাআলা কবুল করেননি। আল্লাহ তাআলা ফেরাউনের মৃতদেহকে অন্যদের জন্য নিদর্শন স্বরূপ সংরক্ষণ করার কথা কোরআনে বলেছেন। ফেরাউনের শেষ পরিণতি ছিল চরম লাঞ্ছনা ও ধ্বংস। তার অহংকার, ক্ষমতা এবং আল্লাহর প্রতি অবাধ্যতা তাকে সলিল সমাধি এনে দেয়। এই কাহিনী আমাদেরকে শেখায়: ১. কোনো শক্তি আল্লাহর ক্ষমতার ঊর্ধ্বে নয়। ২. অত্যাচার ও জুলুমের শেষ পরিণতি সবসময় ভয়াবহ হয়। ৩. আল্লাহ তার অনুগত বান্দাদের সাহায্য করেন, এমনকি যখন সব কিছু অসম্ভব মনে হয়। ৪. মৃত্যুর পূর্বে তওবা ও ঈমান গ্রহণযোগ্য, কিন্তু মৃত্যুর মুখে দাঁড়িয়ে তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের এই কাহিনী যুগ যুগ ধরে মানুষকে শিক্ষা দিয়ে আসছে যে সত্যের জয় অনিবার্য এবং মিথ্যার পতন অবশ্যম্ভাবী।